হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো এক জাদুময় রাজকন্যার গল্প। এক রাজকন্যা যার রূপ ছিল তুষারের মতো সাদা, ঠোঁট ছিল টকটকে লাল আর চুল ছিল কুচকুচে কালো। তার নাম স্নো হোয়াইট। অনেক বছর আগে এক শীতে রানী সেলাই করার সময় আঙুল কেটে তুষারের উপর রক্ত পড়তে দেখে প্রার্থনা করেছিলেন, যদি তার একটি মেয়ে হয় যার গায়ের রং তুষারের মতো সাদা, ঠোঁট লাল আর চুল কালো হয়। কিছুদিন পর জন্ম হয় এক অপূর্ব সুন্দর মেয়ের। তার নাম রাখা হয় স্নো হোয়াইট। কিন্তু রানীর মৃত্যুর পর রাজা আবার বিয়ে করেন এক অহংকারী এবং হিংসুটে রানীকে। সেই রানীর একটি জাদুর আয়না ছিল। প্রতিদিন সে আয়নাকে জিজ্ঞাসা করত, আয়না আয়না, কে এই দেশে সবচেয়ে সুন্দর? আয়না প্রতিদিন বলতো, তুমি। রানী। রানী এতে খুশি থাকত। কিন্তু একদিন আয়না বলল, তুমি সুন্দর, তবে স্নো হোয়াইট আরো সুন্দর। এতে রানী ভীষণ রেগে যায়। সে এক শিকারীকে আদেশ করে স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলতে। শিকারী স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে গেলেও মেয়েটির নিষ্পাপ মুখ দেখে তার মন গলে যায়। সে স্নো হোয়াইটকে বাঁচিয়ে দিয়ে পালিয়ে যেতে বলে। স্নো হোয়াইট দৌড়াতে দৌড়াতে এক কুটিরে গিয়ে ঢুকে পড়ে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় 7 জন বামন কাজ শেষ করে ফিরে এসে দেখতে পায় মেয়েটি তাদের ঘরে ঘুমাচ্ছে। স্নো হোয়াইট সব খুলে বললে তারা তাকে তাদের সঙ্গে থাকতে দেয়। স্নো হোয়াইট তাদের জন্য রান্না করে, ঘর পরিষ্কার করে আর হাসি খুশিতে দিন কাটায়। কিন্তু রানী আবার আয়নার কাছে গিয়ে জানতে পারে স্নো হোয়াইট বেঁচে আছে। রানী নিজেই ছদ্মবেশ ধারণ করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। প্রথমে কোমর বন্ধ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করে, পরে বিষাক্ত চিরুনি দেয়, কিন্তু প্রতিবারই বামরা তাকে বাঁচিয়ে ফেলে। শেষবার রানী এক বিষাক্ত আপেল নিয়ে আসে। স্নো হোয়াইট আপেল খাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়ে। এবার বামনেরা আর তাকে বাঁচাতে পারে না। তারা কষ্ট করে তাকে এক কাচের কফিনে রাখে, কারণ স্নো হোয়াইটের রূপ তখনও আগের মতোই সুন্দর ছিল। একদিন এক রাজকুমার আসে এবং কফিনে শুয়ে থাকা স্নো হোয়াইটকে দেখে মুগ্ধ হয়ে যায়। সে তাকে চুমু দিলে স্নো হোয়াইটের গলার ভেতর থেকে বিষের টুকরো বের হয়ে যায় এবং সে আবার বেঁচে ওঠে। রাজকুমার তাকে তার রাজ্যে নিয়ে যায়, তাদের বিয়ে হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর হিংসুটে রানী? আয়না তাকে জানায় যে স্নো হোয়াইটই সবচেয়ে সুন্দর, আর রানী লজ্জায় ও রাগে মারা যায়। বন্ধুরা, এভাবেই সত্য আর ভালোবাসা সবসময় জয়ী হয়। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাও তুমি পরের বার কোন রূপকথার গল্প শুনতে চাও। ধন্যবাদ, ভালো থেকো।